আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড়ে লেজ করতে হয়। ক্রোশেটের লেজ দেখুন, এটি একদম বেসিক যে কাজটি সাধারণত আমরা ওড়না, শাড়ি এগুলোতে করে থাকি। একদমই বেসিক, দেখতেই পাচ্ছেন, একদমই বেসিক যে কাজটি সেটি। এবং এই কর্নারগুলো কিভাবে আপনারা করবেন এটা আমি দেখিয়ে দিব। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি পুরো যে কাপড়টি নিয়েছি এই কাপড়টির চারদিকে আমি সেলাই করে নিয়েছি। আজকের এই লেজের কাজটি আমি এই গুটি সুতা দিয়ে করব। দেখুন, আর এখানে আমি কাটা ব্যবহার করব 10 নাম্বার। এই কাটাটি আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। কাজটি আমি এই কর্নার থেকে শুরু করব। প্রথমেই আমি এখানে একটি স্লিপ নট করে নেব। একটি স্লিপ নট করে নিলাম। এরপর এই স্লিপ নটটিতে কাটাটি ঢুকিয়ে দেব। এরপর এই কাটাটি আমি এই কাপড়ে ঢুকিয়ে নেব। দেখুন কিভাবে নিচ্ছি, একটু খেয়াল করে নিই। যে কর্নার, আমি বলেছি কর্নার থেকে কাজ শুরু করব। এই কর্নারে আমি এখানে কাটাটিকে ঢুকিয়ে নেব। দেখুন, এরপর এই সুতোটিকে এভাবে বের করে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন। তারপর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন, এবার এখানে আমি চেইন করে নিব। 1 2, এই দুটো চেইন করে আবারও ঠিক এই কর্নারে যেখানে আমি প্রথম যে কাজ করেছি সেই জায়গাতেই সেম স্পেসেই আমি আবারও সুতোটিকে পিছন থেকে টেনে নিয়ে আসলাম। তারপর আমি এই সুতোটির যে কাপড়ের অনুযায়ী, কাপড়টি যতটা কর্নারটি রয়েছে এই পর্যন্ত আমি সুতোর হাইটটি করে নেব। নিয়ে তারপর একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। দেখুন, এটি কিন্তু কর্নার যে কাপড়টি রয়েছে ঠিক সেই হাইটেই নিয়েছি। এখন আবারও চেন, দুটি করে চেন নেব। নিয়ে আবারও সেম স্পেসেই প্রথম যে কাজটি করেছি সেম স্পেসেই আমি পিছন থেকে সুতোটিকে সামনে উঠিয়ে নেব। এরপর দেখুন, এখানে হাইট হিসাবে আমি কিন্তু সুতোটিকে নিয়েছি, নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখুন, কর্নারের কাজটি হয়ে গেল। এরপর আবারও চেন করব 1 2, এই দুটি চেন করে এখানে এই দুটি চেনের যে সমান যে স্পেস আমি সেটুকুই স্পেস নিচ্ছি। নিয়ে কাটার সাহায্যে এই পিছন থেকে সামনে সুতোটিকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরেই কিন্তু হাইটটি ঠিক করে নিতে হবে, কারণ এই সময়ে যদি আমি হাইটটি ঠিক না করে নিই তাহলে কাপড়টি আমার এভাবে ভাঁজ হয়ে যাবে। তারপর এখানে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করছি। দেখুন, আবারও চেন 1 2, দুটি চেন নিয়ে আবার চেনের স্পেসে দুটি চেন যত দূর যায় আমি ঠিক তত দূর আবারও কাটাটির সাহায্যে পিছন থেকে এই সুতোটিকে সামনে নিয়ে আসব। উঠিয়ে আবার হাইটটি ঠিক করে নেব। হাইট ঠিক করে নেওয়ার পরেই একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন, 1 2, আবারও দুটি চেনের গ্যাপ মেজারমেন্ট করে তারপর আমি আবারও কাটার সাহায্যে সুতোটিকে বের করে নিয়ে আসছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট করছি। দেখুন, সিঙ্গেল ক্রোশেট করার আগে অবশ্যই হাইটটি ঠিক করে নেবেন, কারণ কাপড়ে লেজ করার ক্ষেত্রে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমি আবারও এই সুতোটিকে সামনে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। হাইটটি ঠিক করেই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করছি, এটা আপনারা খেয়াল করুন। দেখুন, আমার সেলাইটা ঠিক যেখান থেকে আছে
এবং কাপড়ের যে ভাঁজটি আর কি, আমি যে ভাঁজ দিয়ে যতটুকু ভাঁজ দিয়ে আমি সেলাইটি করেছি সেই সেলাই অনুযায়ী কিন্তু আমি এই হাইটটি নিচ্ছি। আবারও দেখুন সিঙ্গেল ক্রোশেট। এটি হচ্ছে কাপড়ে লেস করার ক্ষেত্রে একদমই যে বেসিক যে কাজটি, সেই বেসিক কাজটি এটি। আপনারা খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক সহজ, আপনারা সকলেই এই কাজটি করে নিতে পারবেন। যারা প্রথম লেস করবেন কাপড়ে তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। দেখুন দুটি চেনের মেজারমেন্টে আমি এই গ্যাপটি নিয়েছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন দেখুন এই সাইডটি আমি পুরো একইভাবেই করে নিয়েছি, একই কাজ, পুরো কাজটি আমি রিপিট করে এই কাজটি করে নিয়েছি। আমি আবারও আপনাদেরকে এই কর্নারটি দেখাবো। এই কাজটুকু করে আমি আপনাদেরকে কর্নারটি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমেও আমি আপনাদেরকে কর্নার থেকেই শুরু করেছি, কর্নার দিয়েই আপনাদেরকে কাজটি দেখিয়ে দিয়েছি এবং আমি আবারও আপনাদেরকে এই কর্নারটি কিভাবে করবেন সেটি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা প্রথমবার আমার টিউটোরিয়াল দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা আপনারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমরা প্রায় কর্নারে চলে এসেছি। দুটি চেন নিচ্ছি, দুটি চেন নিয়ে এই কর্নারের যে ব্লাড হয়ে যাচ্ছে, আচ্ছা, এই কর্নারের যে সেলাইটি রয়েছে এই সেলাইয়ের ঠিক নিচে আমরা দেখুন এই সেলাইয়ের ঠিক নিচেই কাঁটাটিকে ঢুকিয়ে এই সুতোটিকে বের করে নিয়ে আসব। দেখুন হাইটটি ঠিক করে নেব এবং সিঙ্গেল ক্রোশেটটি করে নেব। দেখুন এটি করে নিলাম এবং 1 2 দুটি চেন করে নিলাম। দুটি চেন করে নেওয়ার পর সেম স্পেসেই যেখানে আমরা প্রথম কর্নারের কাজ শুরু করেছি সেই সেম স্পেসেই আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব। সেম স্পেসে সিঙ্গেল ক্রোশেট আমি উঠিয়ে নিলাম, হাইটটি ঠিক করে নিলাম, কাপড়ের ভাঁজটিও ঠিক করে নিলাম। দেখুন তারপর এখানে আবারও দুটি চেন নিয়ে আমি এই সেম যে স্পেস দুটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়েছি এবং তৃতীয় একটি সিঙ্গেল ক্রোশেট আমি এই কর্নারে উঠিয়ে নেব। সেম স্পেসে এই সিঙ্গেল ক্রোশেটটি আমি উঠিয়ে নিলাম। দেখুন তারপর দুটি চেন এবং দুটি চেনের গ্যাপ যতটুকু যায় আমি ততটুকু স্পেস নিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। 1 2 দুটি চেন করে এখানে যে কর্নারটি করেছি আমি একটু ঠিক করে নিচ্ছি। দেখুন এই কর্নারটি হয়ে গেছে, এই সাইডটি আমি করে নিয়েছি এবং দেখুন এখানে যে কর্নারটি রয়েছে দেখুন দুটি কর্নার করে নিয়েছি। এভাবে আপনি এই বেসিক যে কাজটি এটি আপনি করে নিতে পারেন। খুবই সহজ একটি কাজ, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আর আরেকটি কথা আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা যে কাঁটাটি দিয়ে কাজ করছেন এই কাঁটাটির সাহায্যে যদি কাজ করতে অসুবিধা হয়, অর্থাৎ যদি এই যে ফুটোটি যদি আপনি করতে না পারেন একান্তই, তাহলে একটি 0.06 mm একটি কাঁটা রয়েছে, খুবই চিকন একটি কাঁটা। এই কাঁটাটি দিয়ে আপনারা প্রথমে এই ফুটোটি করে নিতে পারেন। গ্যাপ মেজারমেন্ট করে
ইঞ্চি টেপ দিয়েও করতে পারেন, করে আপনি এই ফুটোটি করে আপনি কাজটি সহজেই করতে পারবেন। তো আশা করছি আমার আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। লাস্ট আরও একটি টিপস রয়েছে, তার আগে আমি বলে নিতে চাই, আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখানে আরেকটি কাজ আছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সুতোটি রয়েছে, এই সুতোটিকে আমরা এই সুতোর নিচ দিয়ে হাইড করে দেব। দেখুন কিভাবে দিচ্ছি। তো আজকের মতো টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।